একজন বহুত বড় আল্লাহর ওলি ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। আজও ভারতের কুতুব মিনার এর সাক্ষী হয়ে আছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য শাগরেদ ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ছোট্ট বালক, মা শিশুকালেই মক্তবে নিয়ে গেছেন কোরআন শেখানোর জন্য। কোরআন শেখানোর জন্য নিয়ে গেছেন মা মক্তবে। এইবার উস্তাদ বলতেছেন, উস্তাদকে মা বলতেছেন, উস্তাদ জি আমার সন্তানরে আপনি আলিফ বা তা সা শিখায়া দেন, আলিফ বা তা সা শিখায়া দেন, আল্লাহর কালাম তারে শিখান। এই বইলা তিনি চইলা আসছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ছোট্ট বালক, উস্তাদ কই বাবা পড়ো আলিফ বা তা সা। কিন্তু তিনি বলতেছেন না গো উস্তাদ জি, আলিফ বা তা সা নয়, বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এতটুকু বলেই শুধু শেষ দিলেন না, আল্লাহর কালামের 15 পারা হিফজ শুনায় দিলেন। আমার ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম রে আল্লাহর গোলাম, 1 পারা না 2 পারা না 15 পারা, কয় 15 পারা হিফজ শুনায় দিছেন, 15 পারা হিফজ শুনায় দিছেন। এইদিকে উস্তাদ ডাক দিয়া কয় বাবা তোমার মা বলল আলিফ বা তা সা শিখাইতাম, কিন্তু তুমি কিনা আমাকে কোরআনের 15 পারা হিফজ শুনায় দিছো। কেন তোমার মা এমন মজাক করলো, কেন এমন ঠাট্টা করলো, একটু আমার সাথে চলো। উস্তাদ আইসা এবার ডাক দিয়া কয় মা গো, কেন তুমি এমন মজাক করেছো, এমন ঠাট্টা করেছো? তোমার ছেলে তো কোরআনের 15 পারার হাফেজ, আর তুমি কিনা আমাকে বলো আমি তারে বলবো আলিফ বা তা সা, কিন্তু কেমন করে তুমি এমন মজাক করলা, ঠাট্টা করলা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা তখন বলতেছেন উস্তাদ জি একটু খোদার কসম, আমি নিজেও জানি না আমার ছেলে কেমন করে কোরআনের 15 পারার হাফিজ হয়েছে। এ ভাই এবার একটু মনোযোগ দিয়ে শুনো রে আল্লাহর গোলাম, যখন এমন কথা বলেছে তাও কি তুমি জানো না? কেন না আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না। ভাইরা বন্ধুরা, যখন বারবার বলতেছি এবার উস্তাদ কয় তাহলে কি আমল আসিল তোমার একটু বলো গো মা। মা তখন কান্দে আর কয় উস্তাদ জি আমার যদ্দূর মনে পড়ে আমার সন্তান যখন আমার গর্বে, তখন থেকে আমি আমার মালিকের কালাম বেশি বেশি তেলাওয়াত করি। অহেতুক কোনো গল্প গুজব, অহেতুক কোনো কথাবার্তা আমি শামিল হই না। এমনকি আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি যখন দুধ পান করাইতাম তখনও আমি কোরআন তেলাওয়াত করতাম। আমার সন্তান কোরআন তেলাওয়াত শুনতো আর মার দুধ খাইতো। মনে হয় মার তেলাওয়াত দুধের সাথে যায় ঢুকছে। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, মার তেলাওয়াত দুধের সাথে যায় ঢুকছে, দুধের সাথে যদি মার তেলাওয়াত যায় ঢুকতে পারে, তাহলে দুধের সাথে গান বাজনাও ঢুকতে পারেনি না পারে না? অবশ্যই পারে। যেই ঘরে মা দুধ খাওয়ানোর সময় গান শুনে, মা সন্তানকে দুধ খাওয়ানোর সময় টেলিভিশন দেখে, যেই ঘরে মা সন্তানকে দুধ পান করানোর সময় স্টার জলসা আর অমুক তমুক দেখে, ওই দুধের সাথে গান আর স্টার জলসাও যায় ভিতরে ঢুকবে। এই ছেলে বড় হওয়ার পরে নায়ক হওয়ার চেষ্টা করবে। এই মেয়ে বড় হওয়ার পর অভিনয় করার জন্য পাগল হয়ে যাবে, মিডিয়া যাওয়ার জন্য চেষ্টা করবে। শিশুকালেই সে গান বাজনার প্রতি আসক্ত থাকবে। আল্লাহর কোরআন শিক্ষা করা থেকে নিজেকে দূরে রাখবে, আগ্রহ কম থাকবে, গানের প্রতি আগ্রহ বেশি থাকবে। কারণ মা পেটে লইয়া বেশি বেশি গান শুনছে, মা দুধ পান করানোর সময়ও গান শুনছে, টেলিভিশন দেখছে। পেটে সন্তান নিয়ে মা যাক বেশি বেশি করবে, সন্তানের উপরে এই কাজের আসরটা বেশি পড়বে।
টক যদি মা বেশি খায় টক প্রিয় হবে, সন্তান পেটে লিয়ে মা মিষ্টি বেশি খায় সন্তান মিষ্টি প্রিয় হবে। এটা হাকিমদের কথা, অভিজ্ঞদের কথা, যারা জীবনের অভিজ্ঞতার আলোকে বলেছেন। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, হ্যাঁ, নবীর জীবনের আমল থেকে, আল্লাহর নবীর জীবনের আমল থেকে বহু এমন ঘটনার নির্যাস মুহাদ্দিসগণ, সুফিয়ানে কেরামগণ, ওলি আল্লাহগণ বের করেন। আর তাদের জীবনের অভিজ্ঞতা থেকে এমন কিছু বিষয়, বাস্তব কিছু বিষয় আমাদেরকে তারা শোনান। একজন মা তার পেটে থাকা সন্তান পেটে লইয়া যে কাজটা বেশি করবে, এই কাজের আসরটা সন্তানের উপরে বেশি পড়বে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। মা যদি বেফরদায় সন্তান পেটে লইয়া বেফরদায় যায়, বেফরদায় বের হয়, এই সন্তান গবি হবে। গবি, গবি আরবিতে গবি বলা হয় যে যার ব্রেইন ঢিলা, ব্রেইন টস, দুর্বল ব্রেইনের অধিকারী হবে, দুর্বল ব্রেইন। আর যেই মা সন্তান পেটে লইয়া কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে, এই সন্তান ব্রেইনি হবে এবং কোরআনের হাফেজ হবে। তবে জেহেন, জাকাত, মেধা শক্তি খুলে যাবে। সাবধান মা বোনদেরকে বলি, সন্তান পেটে লইয়া বেপরদায় চলেন না, গান বাজনা শুনেন না, কোরআন তেলাওয়াত বেশি করবেন, তেলাওয়াতের প্রতি সন্তানের আকর্ষণ বাড়বে। গান বাজনা বেশি শুনবেন, গান বাজনার প্রতি সন্তানের আকর্ষণ বেশি থাকবে। আপনি যতই চেষ্টা করেন তারে কোরআন শেখানোর জন্য, কিন্তু হবে না, কারণ গোড়ায় গন্ডগোল, গোড়ায়। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো। সন্তান, আদর্শ সন্তান পেতে হলে বাপ মার কিছু দায়িত্ব আছে রে ভাই। সন্তান জন্ম দিলেই সন্তান মানুষ বানানো যায় না, জন্মের পর তারে মানুষ বানাইতে হয়। মুরগির বাচ্চা জন্ম নিয়েই মুরগি হয়, হ্যাঁ, গরুর বাচ্চা জন্ম নিয়েই গরু হয়, বাঘের বাচ্চা জন্ম নিয়েই বাঘ হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিয়েই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর এই মানুষ বানানোর জন্য বাপ মার জিম্মাদারি, বাপ মার জিম্মাদারি সবচেয়ে বেশি। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয়, সন্তান মানুষের মতো মানুষ হয়। আর বাপ মার সিদ্ধান্ত যদি রং হয়, তাহলে সন্তান আর নামে মানুষ আর কামে অমানুষ হয়। এজন্য বলতেছি, খেয়াল করে শুনেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা বলেন, আমার সন্তান দুনিয়াতে আসা মাত্রই, পেটে আসা মাত্রই, পেটে আসা মাত্রই আমি সতর্ক, আমি সতর্ক, অভার সতর্ক। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মাও এই কথা বলছেন। তিনি বলছেন, বাবা, একদিনে 90,000 হিন্দু তোমার চেহারা দেখে মুসলমান হয়ে গেছে, এটা তোমার ক্রেডিট নয়, বাহাদুরি নয়, এটা আমি মার বাহাদুরি। কারণ আমার মনে পড়ে না, আমার মনে পড়ে না যে কোনোদিন অজু ছাড়া আমি তোমাকে দুধ পান করাইছি, আমি কোনোদিন অজু ছাড়া তোমার দুধ পান করাইছি, আমার মনে পড়ে না। সুবহানাল্লাহ, কতটা মা, কেমন মা ছিলেন। এজন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মা বলেন, মনে হয় কোরআন তেলাওয়াতের সাথে, কোরআন তেলাওয়াত দুধের সাথে যায় ঢুকছে। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য একজন খলিফা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন খাজা কুতুবউদ্দিন, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির খলিফা। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির খলিফা হলেন খাজা মঈনুদ্দিন চিশতি, আর মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির খলিফা হলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনিও ছিলেন বহুত বড় একজন বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা। উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি তো একদিন বলতেছেন, বাবারা, আজ রাত ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বা, আল্লাহর তৈরি জান্নাতে আমার সাথে যাইবা। ফজরের নামাজ আজকে যে আমার সাথে পড়বা, আমার পিছনে পড়বা, আমি বললাম উসমান হারুনি আমার সাথে জান্নাতে যাইবা। কত বড় খুশখবর! এশার নামাজে যারা এসেছিলেন সবাই এই খুশখবর শুনতে পেয়েছেন। এইবার উসমান হারুনি তিনি ডাক দিয়া বলেন, আমার এত বড় খুশখবরের পিছনে আরেকটা রহস্য আছে রে। এই বাবারা শোনো,
এই খবরটা কিন্তু তোমরা তোমাদের কাছে গোপন রাখবা, কারো কাছে বলবা না, কারণ এই গোপন খবর কারো কাছে বলার না। যদি তোমরা কেউ কারো কাছে বলো তাহলে কিন্তু সে জাহান্নামে যাইবা, জাহান্নামে যাইবা। আমার কথা সাফ সাফ, কথাটা অত্যন্ত গোপন, এর ভিতরে অনেক রহস্য। কেউ কারো কাছে এই গোপন খবর বলবা না। যে যেখান থেকে শুনছো তুমি শুধু হাজির হইবা, কারো কাছে বলবা না। যদি এই গোপন খবর আর কারো কাছে কেউ বলো তাহলে তুমি জাহান্নামে যাইবা। এই খবর দিয়ে তিনি যখন পাঠাইয়া দিছেন, সবাই তো যার যার বাড়িতে চলে আসছে। ভাই ভাইয়ের কাছে ঘুমাইছে, কিছু কয় না, ঘুমায় না, অপেক্ষায় শুধু ফজরের আজান কখন পড়বে। দৌড় দিয়া উসমান হারুনির পিছনে যায় নামাজ পড়বে, ভাইয়ের কাছে কিছু কয় না। ভাই কয়, কিরে ভাই তুই ঘুমাস না কেন? কি হয়েছে তোর? কয়, কিছু হয় নাই, তুই ঘুমা। বাবার কাছে সন্তান ঘুমাইছে, সন্তানের কাছে বাবা ঘুমাইছে, কিন্তু ঘুম আসে না। এশার নামাজে কি পড়লাম, ফজরের নামাজটা উসমান হারুনির পিছনে যায় পড়বো, আল্লাহর তৈরি জান্নাত পেয়ে যাব, জান্নাতে ওনার সাথে ঢুকবো, কিন্তু কারো কাছে বলা যাবে না। এজন্য বাবা ছেলেকে কয় না, ছেলে বাবারে কয় না, ভাই ভাইকে বলে না, বন্ধু বন্ধুকে কিছু জানায় না। এইভাবেই চলছে। ফজরের নামাজে যারা যারা এই খবর শুনছিল আসার সময় সবাই ফজরের জামাতে আইসা হাজির হয়ে গেছে। উসমান হারুনি ফজরের নামাজ পড়াইলেন, নামাজ পড়ায় ডাইনে বামে সালাম ফিরায় যখন দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এশার নামাজে যেই মানুষ ছিল এর চেয়ে আরো কয়েক গুণ বেশি মানুষ মসজিদে হাজির। মসজিদ ভরে গেছে, বারান্দা ভরে গেছে, রাস্তাঘাট পর্যন্ত ভরে গেছে। উসমান হারুনি তো অবাক। আমি তো বারবার বলেছিলাম কারো কাছে বলা যাবে না, কিন্তু এই খবর কে বলল? এত মানুষ কোত্থেকে জানলো, কোত্থেকে জানলো? উসমান হারুনি মিম্বরে বসে গেলেন, আওয়াজ দিয়া বলেন, বাইরে এশার নামাজে কারা কারা ছিল হাত উঠাও। যারা যারা এশার নামাজে ছিলেন তারা হাত তুললেন। এইবার উসমান হারুনি বলতেছে, আমি একটা গোপন খবর বলেছিলাম, এই গোপন কথাটা তোমরা জানো নি? বলে, হুজুর জানি। কি কথা? ফজরের নামাজ যদি আপনার পেছনে পড়ি তাহলে জান্নাতে যাব আপনার সাথে। সবাই কথাটা শুনছো? বলে, হ্যাঁ শুনছি। সাথে আরেকটা কথা বলছিলাম, কারো কাছে গোপন খবর বলা যাবে না। এই কথাটা শুনছো নি? বলে, হ্যাঁ হুজুর, এই কথাটাও শুনছি। তাহলে এই এতগুলা মানুষকে এই খবরটা কে দিল, কে দিল, কে দিল? প্রত্যেকে হাত উঠে কয়, হুজুর আমি না, হুজুর আমি না। ভাইয়ের কাছে ঘুমাইছি, বাইরে আমি কিছু কই নাই। আরেকজনে কয়, হুজুর আমি না, কসম খোদার। বন্ধুর কাছে ঘুমাইছি, বন্ধুরে কিছু বলি নাই। আরেকজনে কয়, হুজুর আমি না, কসম খোদার। বউয়ের কাছে ঘুমাইছি, সন্তানের কাছে ঘুমাইছি, তারপরও কিছু বলি নাই, গোপন রেখেছি। এইভাবে সবাই শুধু বলতেছে, কসম কসম আমি বলি নাই, বলি নাই। একজন মানুষ মাথাটা নিচের দিকে দিয়ে বসা, কিছুই বলেন না। উসমান হারুনি লক্ষ্য করেছেন, আওয়াজ দিয়া বলেন, কে রে তুমি, কে? মাথাটা নিচের দিকে দিয়া তুমি বসা আছো, তাহলে তুমি কি বলছো নাকি? তুমি কি বলছো নাকি? আস্তে করে তিনি মাথাটা উঠায় বলতেছেন, উস্তাদজি। চোখের পানি মুছেন আর কান্দেন, বলেন, উস্তাদজি খোদার কসম এই খবর অন্য কেউ বলে নাই, আমি সবাইকে জানাই দিছি। উসমান হারুনি কয়, কেন? কি জন্য? জাহান্নামে যাইতে বুঝি মন চায়? তুমি কি শুনো না, এই খবর যদি কাউকে জানানো হয় তাহলে ঠিকানা হবে জাহান্নাম। তোমার কি খবর নাই? উসমান হারুনি যখন এই কথা বলেন, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, উস্তাদজি আমি শুনেছি। এরপরও তাহলে কেন বলছো? বলে, বলছি এজন্য আমি চিন্তা করে দেখলাম, আমি যদি গোপন কথাটা কারো কাছে না বলি তাহলে আমি একা শুধু আল্লাহর তৈরি জান্নাতে যাই, আর যদি আমি গোপন কথাটা মানুষকে জানায় দেই আল্লাহর হাজারো বান্দা জান্নাতে যাওয়ার সুযোগ পায়। আর এই কারণে আল্লাহ যদি আমাকে একা জাহান্নামে দিয়ে আল্লাহ খুশি থাকে, অসংখ্য অগণিত বান্দা জান্নাতে পাইয়া, আর আমার একা জাহান্নামে দিয়ে আল্লাহ যদি খুশি থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই, আমি একা জাহান্নামে যাইতে রাজি। এর উসিলায় হাজারো আল্লাহর বান্দাকে জান্নাতে পৌঁছাইতেও আমি রাজি। এই কথা
বলা মাত্রই উসমান হারুনি ডাক দেয়া কয়, বাবা আয় আয়, বাবা আয়, এতদিন পর্যন্ত আমি আমার এই খেলাফতের, আমি আমার এই দায়িত্ব, আমি আমার এই আমানত কার কাছে বুঝাইমো, লোক পাইতেছিলাম না। একটা পরীক্ষা করলাম শুধুমাত্র, কারা নিজেই শুধু বাঁচার ফিকির আর কার অন্তরে গোটা উম্মতকে বাঁচানোর ফিকির, এই বিষয়টা একটু বুঝার চেষ্টা করেছিলাম। বাবা আয় আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়। এই বইলা খাজা উসমান হারুনি টান দিয়া বুকে জড়ায় নিছেন আর বলতেছেন, আজ থেকে আমার এই মহান গুরু দায়িত্ব আমি তোমার কাঁধে বুঝাইয়া দিলাম। তিনি আর কেউ নন, তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। मैं तालिब मौला हो मेरे इश्क निराला, मैं तालिब मौला हो मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मैं दर्द जहां गैर खुदा यार नदारम, जुज़ियात खुदा ही चिदिगर कार नदारम, जुज़ियात खुदा ही चिदिगर कार नदारम। আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তিনি হলেন ওই উসমান হারুনি, তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা। উসমান হারুনি কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহর ওলি। একদিন খাদেম রে বলতেছেন, বাবা যা তো একটু আগুন নিয়ে পাওয়া যায়, দেখো শীতের রাত, অজু করবো, পানিটা একটু গরম করার ব্যবস্থা করা দরকার। তো খাদেম গেছে পানির তালাশে, যায় দেখি কিছু মানুষ আগুনের পূজা করে, আগুনের পূজা, আগুনের চারপাশে রাম রাম রাম, হরে কৃষ্ণ রাম আর উলুলুলুলুলুলু দিতেছে। তাদের পূজার যে ধরন, সেই ধরনে তারা পূজা করছে। আর ওই অবস্থায় হযরত উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ওই খাদেম যায় বলতেছে, ভাইরা আমার একটু পানি দিবা, একটু আগুন দিবা, একটু আগুন। কেন? আমার উস্তাদ একটু পানি গরম করবো, তো তিনি একটু পানিটা গরম করে ওযু করবে, এই জন্য একটু আগুনের প্রয়োজন। অগ্নি পূজারীর দল বলতেছে, কে তুমি? তুমি এত বড় সাহস তোমার কোত্থেকে পাইছো? আগুনের পূজা করি আমরা, আগুন আমাদের ভগবান, এই আগুন বুঝি তোমাদেরকে দিব ওযু করার লাগি, ওযু করার লাগি, ওযু করার জন্য বুঝি এই আগুন দিব? কই সাহস পাইছো, কোথা থেকে পাইছো? তাড়াতাড়ি ভাগো। খাদেম বলতেছে, ভাই একটু দে না, আগুন দিলে তো তোমাদের কমবে না, আগুন তো আগুনের জায়গায় টিকে থাকবে। লোকগুলা কয়, কমবে কি বাড়বে বুঝি না রে যুবক, আগুন দিমু না, সোজা কথা পরিষ্কার কথা, দিমু না দিমু না, বাড়তি কথা কও কেন? চলে যাও। খারাপ ব্যবহার করে খাদেমকে বের করে দিল। তিনি চলে আসলেন, আয়েশা বলতেছেন, উস্তাদজি আগুন তো পেয়েছি, কিন্তু ওরা আগুন দিবে না, ওরা আগুনের পূজা করে। উসমান হারুনি বলতেছে, কও কি তুমি? বলে হ। কয় তাহলে আমাকে একটু নিয়ে চল। এইবার ওনাকে নিয়ে আইসে হারুনি রহমতুল্লাহি আলাইহি, তিনি আয়েশা বলেন, বাবারা একটু আগুন দাও। এরা বলতেছে, আমরা আগেই তো নিষেধ করেছি, তুমি আবার কেন আইসো? তোমার আবার আসার কি প্রয়োজন? আমরা কি আমাদের কথা ঘুরায় ফেলবো নাকি? তাড়াতাড়ি যাও, আগুন আমরা কোনো মুসলমান রে দেই না, কোনো শেখ রে দেই না, আমরা এই আগুনের পূজা করি। উসমান হারুনি বলে, কেন আগুনের পূজা করো? কয় আগুনের পূজা করি আমার বাপে করছে, দাদাই করছে, দাদার বাপে করছে, 14 গোষ্ঠী করছে। কেন করছে? কয় আগুনের পূজা করলে আগুন মরণের পরে জ্বালাবে না। কি ইয়াকিন দেখেন, মরণের পরে নাকি আগুন জ্বালাবে না, এজন্য ওরা দুনিয়াতে আগুনের পূজা করে। উসমান হারুনি বলে, তাহলে ভালো কথা,
কত বছর যাবত করো? কয় আমি তো করতেছি 40 বছর, বাপে করছে 70 বছর, দাদায় করছে 80 বছর। কয় এতদিন যাবত তোমরা আগুনের পূজা করতেছো, এই আগুন তোমাদের সাথে একটু নরম ব্যবহার করবে কি করবে না? দুনিয়াতে একটু টেস্ট করে দেখো না, দুনিয়াতে একটু টেস্ট করে তোমরা দেখতে পারো। কেমনে? কয় আগুনের মধ্যে একটু আঙ্গুলটা দাও, মরণের পরে বডি জ্বালাবে কি জ্বালাবে না, দুনিয়াতে একটু আঙ্গুল দিয়া দেখো। যদি আঙ্গুলটা না জ্বালায় বুঝবা তোমাদের পূজা খুব লইতেছে, তোমাদের পূজা সে খুব নিতেছে, তোমাদের উপরে আগুন বড় খুশি, এজন্য আগুন আঙ্গুল জ্বালায় নাই। আর যদি আঙ্গুলটা জ্বালায়া ফেলে তাহলে বুঝবা মরণের পরে সিন্নির মতোই আছে। বুঝেননি? সিন্নি যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবা মরণের পর জ্বালাইবার মতো জ্বালাইব, মৃত্যুর পর জ্বালাইবার মতো জ্বালাইব, ধরার মতো ধরব। এই কথা বলা মাত্রই অগ্নি পূজারীর দল ওরা বলতেছে, মৌলবী তুমি কোত্থেকে আইছো? তুমি বড় চালাক দেখা যায়। আরে আগুনের স্বভাবই তো জ্বালানো, দুনিয়াতে আগুন কারে না জ্বালায়? আগুন যেখানে জ্বলে সেখানেই জ্বালায়, সেখানেই জ্বালায়। আমরা যদি আঙ্গুল দিয়ে আঙ্গুল জ্বালাইবে, এটা আগুনের স্বভাব। ঘরে ধরলে ঘর জ্বালায়, গাছে ধরলে গাছ জ্বালায়, জঙ্গলে ধরলে জঙ্গল জ্বালায়। আগুনের স্বভাবটাই হলো জ্বালানো। উসমান হারুনি বলে, ভুল বলেছ, আগুনের স্বভাবটাই জ্বালানো নয়। আগুন চাইলেই জ্বালাইতে পারে না, আগুন নিজের ক্ষমতা বলে কিছুই করতে পারে না। আল্লাহ যদি চান, আগুনের মালিক যদি চায় তাহলে জ্বালায়, মালিক যদি না চায় তাহলে জ্বালায় না। কয় আগুনের আবার মালিক কে? কয় মালিক হলেন আমার আল্লাহ। কয় কেমনে বুঝতাম? উসমান হারুনি কয় বুঝো না বুঝি। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়েছিলেন 40 দিন। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে এতদিন পড়েছিলেন, আগুন বিন্দু পরিমাণ তারে জ্বালায় নাই, তারে জ্বালায় নাই, কোনো ক্ষতি করে নাই। কোন রায়াতে 7 দিন। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে পড়েছিলেন, পুরা তুর পাহাড় আগুনে জ্বলে, মুসার পশম পর্যন্ত আগুনে জ্বলে না। তাহলে আগুনের বোঝা গেল নিজস্ব কোনো ক্ষমতা নাই, মালিক যদি চায় তাহলে আগুন জ্বালায়। এই কথা বলতেই অগ্নি পূজারীরা কয়, বুঝছি মৌলবী, আমরা ইব্রাহিম বুঝি না, মুসা বুঝি না, ঈসা বুঝি না, তুমি কিছু পারবা কিনা একটু দেখাও। তোমার কোনো কিছু থাকলে তুমি বলো। আরেকজনেরটা বইলা কোনো লাভ নাই, দেখিও নাই, মানিও না। যা দেখি না তা মানি না, যা দেখি তা মানি। আমাদের সমাজে এমন কিছু নাস্তিক আসেনি না নাই? কয় আল্লাহরে দেখি না তা মানি না, যা দেখি তা মানি, যা দেখি না তা মানি না। প্রশ্ন যদি করে দুশ্মন, বলতো দেখি বাতাস তুই মানো কি মানো না? কয় মানি। তাহলে তুই বাতাসটা একবার দেখাতো দেখি, বাতাসটা দেখাও। বাতাস আছে রে মানো? কয় মানি। তো বাতাস একটু দেখাইতে পারবা? এজন্যই ভাইয়ারা বন্ধুরা, আল্লাহর ওয়ালিরে যখন এই প্রশ্ন করছে যা দেখি না তা মানি না, ইনি মারছেন মাথার মধ্যে একটা ঢিল, মাথার মধ্যে ঢিল মারছেন, একদম মাথা ফুইলা গেছে। এইবার কয় মৌলবী আমারে মারছো। মানুষজন জমা হয়ে গেছে। ইনি বলেন কেন, কি হয়েছে তোমার? কয় আমার প্রচন্ড ব্যথা। কয় ভাইরা আপনারা একটু দেখেন জিগান্ত। ও বলছে যা দেখি না তা মানি না, ওর যে মাথায় প্রচন্ড ব্যথা, এটা তার কথা মতো সে দেখে না, অতএব ব্যথা আছে, এটা আমরা মানি না, কারণ ব্যথা আমরা কেউ দেখি না। বুঝে আসছে? তাহলে বুঝা গেল সব জায়গায় পণ্ডিতি চলে না। মৌলবীরা সামনে পণ্ডিতি করে কোনো লাভ নাই। আল্লাহ পাক আসমানি জমিনে এলেম দান করে রাখছে, মৌলবী করে। এজন্যই তো বাদশাহ আলমগীর মন্ত্রী একদিন কয়, মৌলবীরারে এত মায়া করো কারণ কি? এরার মাঝে কি পাইছো? বাদশাহ আলমগীর কয় কি পাইছি তোর একটু দেখাইমু? বলে কত দেখি তুই, এই পুকুরের মধ্যে কদ্দুর পানি আছে। মন্ত্রী কয় এই পুকুরে কদ্দুর পানি আছে এটা আমি কেমনে কইমু?
পানি তো এটা গণনা করা লাগবে, পানি গ্লাস বইরা বইরা ফানানি লাগবে, তারপরে বলা যাবে। ওসমান একথা বলতেই বাদশাহ আলমগীর কয়, তাহলে এত ব্রেন নিয়ে ওই উজির হয়ে গেছো, মন্ত্রী হয়ে গেছো, আর মৌলবীর আরে টিটকারি মারো। দেখো একটা মাদ্রাসা ছাত্র যায়, ডাক দিয়ে আনছে আইনা, কো বাবা কোন মাদ্রাসায় পড়ো? ভাই উস্তাদজি ওই মাদ্রাসায় পড়ি। কত ভালো কথা, এই পুকুরে কদ্দুর পানি আছে কইতে পারবা? কয় গ্লাস পানি আছে? এই মাদ্রাসা ছাত্ররা কয়, উস্তাদজি এটা তো একবারে উত্তর ফানিবাদ সহজ, একদম সহজ একটা প্রশ্ন করছেন। কয় কও কি তুমি? উজির দেয়া ছিল, এর মাথা নষ্ট, চোখ বড় বড় হয়ে গেছে। কয় কি? আমার পেটে মুচড় মারছে, আমার 14 গোষ্ঠী এই জাত প্রশ্ন জীবনে শুনে নাই। আমার আসমান ভাঙে মাথায় পড়ছে। আর কয় এটা বলে একদম ফানিবাদ, তেজপাতা। কয় ঠিক আছে, কও তো দেখি, এত সহজ প্রশ্ন, উত্তরটা সহজভাবে দিয়া দাও। ছাত্র কয়, ওস্তাদজি পুকুরটা যত বড়, গ্লাস যদি এত বড়ই হয়, তাহলে মাত্র 1 গ্লাস পানি, বুঝছেন? আর পুকুরটা যত বড়, গ্লাস যদি এর অর্ধেক হয়, তাহলে 2 গ্লাস পানি। পুকুরটা যত বড়, গ্লাস যদি এর 3 ভাগের 1 ভাগ হয়, তাহলে 3 গ্লাস পানি। এইভাবে যখন বলা শুরু করেছে, তখনই বাদশাহ কয়, উজির রে, উজির এখনো কইব? কয় হ, আর কওয়া লাগবো না, আমার বুঝ হয়ে গেছি গে উস্তাদজি, আর জীবনও আমি মৌলবীর টিটকারি দিয়ে কথা কইব না, আমার বুঝ হয়ে গেছে যে এরার ব্রেইনের মধ্যে, জেহেনের মধ্যে আল্লাহ পাক কি ক্ষমতা দান করছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য বলতেছিলাম, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, ওনার উস্তাদ হযরতে মঈনুদ্দিন চিশতি, আর মঈনুদ্দিন চিশতির উস্তাদ হযরত উসমান হারুনি, ইনি গেলেন গিয়ে ওই মূর্তি পূজারীদেরকে বললেন, দেও না তোমরা একটু আগুন, দেও না। কয় না, দিমু না, আগুনের পূজা করি। কেন করে? আগুন মরলে জ্বালাইব না। তাহলে তোমরা একটু পরীক্ষা করে দেখো দুনিয়াতে জ্বালায় কি জ্বালায় না। কয় না, দুনিয়া তো জ্বালাইবই, জ্বালানি তার স্বভাব। উসমান হারুনি কয় না, আগুন চাইলেই জ্বালাইতে পারে না, মালিকের অর্ডার লাগে। কয় না না না, এত কিছু বুঝি না, তুমি প্রমাণ দেখাও, প্রমাণ। উসমান হারুনি কয়, প্রমাণ দেখতে চাও বুঝি? এই বইলাই ছোট্ট একটা